নির্বাচনের মাধ্যমে আবারও কোন ফ্যাসিবাদ ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে ফিরে না আসে, এই ধরনের একটি নতুন বাংলাদেশ এদেশের জনগণ চায়। স্বাভাবিকভাবে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রকে এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা বলে এসেছি আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে আগামী দিনে জুলাই সনদের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বারবার বলে এসেছি, যেটা ছাড়া আর কিছুই হবে না। আমরা খুবই পরিষ্কার করে বলেছি, যদি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে হয়, তাহলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয়, তাহলে কালো টাকার ছড়াছড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয়, তাহলে কোনোভাবেই সন্ত্রাস এবং ভোট বাক্স নিয়ন্ত্রণ এবং দখলের প্রতিযোগিতাকে থামানো যাবে না। যদি পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ইসলামী সংগঠন, বাংলাদেশ জামায়াত ইসলামী সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যেই 300টি আসনে প্রার্থী নির্ধারণ করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী গোটা বাংলাদেশে আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনকে সাদরে গ্রহণ করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি আসনে আসনে আমাদের চলছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন বিরোধী দল এটি বলার কোন সুযোগ নেই। বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে লাভ হবে না। আমরা নির্বাচনে অতীতেও ছিলাম, সকল গ্রহণযোগ্য নির্বাচনে আগামী মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন বাস্তবায়ন করতে হবে। সেই ব্যাপারে সূচনা থেকেই আমাদের আমিরের জামাতের দাবি রয়েছে, বক্তব্য রয়েছে, বহুবারই উনি এই বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই 2026 সালে। তার আগে অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। তার আগে জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।